প্রথমত খাদ্য পরিস্থিতি, দ্বিতীয় হলো অভ্যন্তরীণ খাদ্যশস্য যে কর্মসূচি সংগ্রহের যে কর্মসূচি ছিল সেটার অগ্রগতি, এবং ফাইনালি হলো বন্যা দুর্গত এলাকার জন্য আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি সেটি সম্পর্কে অবহিত করা। তো প্রথমটা থেকে আমি ধারাবাহিকভাবে আসি। আপনারা জানেন যে নিরাপদ খাদ্য মজুদ একটি রাখতে হয় সরকারি পর্যায়ে। বিভিন্নভাবে আপনারা যারা খাদ্য বিল করেন তারা বিভিন্ন সময়ে এটি খোঁজখবর নেন এবং আমাদের ওয়েবসাইটে এটি ধারাবাহিকভাবে দেওয়া থাকে, অধিদপ্তরের ওয়েবসাইটেও দেওয়া থাকে। আমাদের আজকের সরকারি পর্যায়ে খাদ্য মজুদ আজকে খাদ্য মজুদ 19,73,433 মেট্রিক টন, প্রায় 20 লক্ষ মেট্রিক টন। হ্যাঁ, এটা কপি করে আপনাদের হচ্ছে শীঘ্রই 5 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সরকারি পর্যায়ে খাদ্য মজুদ আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা 13 লক্ষ মেট্রিক টন, এবং আমাদের জুন মাসের পরে প্রকিউরমেন্ট শুরু হয়। এই সময়টাতে আমরা কম বেশি 15 লক্ষ মেট্রিক টনকে আমরা টার্গেট করি যে 15 থেকে 15.5 লক্ষ মেট্রিক টন থাকবে। আজকে আমাদের খাদ্য মজুদ আছে 19,73,433 মেট্রিক টন। সারা দেশে বেসরকারি পর্যায়ে মজুদ করে রাখে হলো আপনারা জানেন কিছু পাইকারি খুচরা ব্যবসায়ীদের কাছে থাকে, মূলত থাকে 1500 রাইস মিল মালিকের কাছে। সেটি প্রত্যেকটি জেলায় আমরা খবর নিয়েছি। মজুদ পরিস্থিতি আমাদের সন্তোষজনক আছে। প্রেক্ষাপট হলো আপনারা সকলেই জানেন যে বোরোতে প্রোডাকশন ভালো হয়েছিল এবং হারভেস্টিং ভালো হয়েছে, যে কারণে খাদ্য পরিস্থিতি মজুদের দিক থেকে খুবই ভালো অবস্থায় আছে। এবার আসেন সরবরাহের দিক থেকে। সরবরাহের দিক থেকে মধ্যবর্তী সময়ে কিছু বিঘ্ন ঘটেছিল। সরবরাহ চ্যানেল, খাদ্যের সরবরাহ চ্যানেল সবসময় চলমান ছিল, তবে এখন একদম স্মুথ আছে, কোথাও কোনো সংকট নাই। আমাদের বৈদেশিক সরবরাহ যেটি সেটি আমাদের এখন কোনো পারচেস পলিসির মধ্যে নাই। আমাদের যে পারচেস কমিটি গঠিত হয়েছে উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে, আমরা পারচেসের কোনো প্রস্তাব এখন পর্যন্ত পাঠাইনি। এটা খুব শীঘ্রই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জানেন যে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, ওনার সম্মতি দিলে আমরা এটা পারচেসিংয়ে যাব। এখন আমাদের লাস্ট ইয়ারের যে পারচেস তার মধ্যে 50,000 মেট্রিক টনের একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে এখন খালাস হচ্ছে। এটি ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে রাশিয়া থেকে এটা আসছে। এটি হলো খাদ্য পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানো। খাদ্য মূল্য সম্পর্কে একটু বলতে হচ্ছে, আপনাদের কপিটা আমরা দিয়ে দিব। মেনলি আমরা ফলো করি চালের যে 3টি মান, সেটি আগে লেখা হতো যে মোটা চাল, মধ্যম মানের, তারপরে উন্নত, এইভাবে লেখা হতো। আমাদের নতুন খাদ্য আইনটা হওয়ার পর থেকে আমরা এইভাবে আর লিখছি না, চালের সাধারণ মান লিখছি, যে বিআর 11, বিআর 14, বি ধান 58 ইত্যাদি সাধারণ মান। চালের মধ্যম মান হলো বিআর 28, বিআর 29, বিআর 23 ইত্যাদি, আর উন্নত মান হলো বি ধান 34, বি ধান 57। এভাবে আমাদের মূল্যটা এখন লেখা হয়। তো চালের মূল্য আপনারাই অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এবং আপনারাই মেনলি তথ্যটা উদ্ঘাটন করেছেন যে 2 সপ্তাহ আগে চালের দাম হঠাৎ করে কেজি প্রতি কোথাও 2 থেকে 4 টাকা 5 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। আমরা অত্যন্ত স্বস্তিদায়ক একটা অবস্থায় আছি। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং সরকারি জেলা প্রশাসন এবং সরকারি খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে মনিটরিং এর কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন 2 থেকে 4 টাকা করে কমে আসছে। এখনকার মোটা চালের দাম আজকের গড় মূল্য, যেটি আমাদেরকে কৃষি বিপণন অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, সাধারণ মানের চাল আজকে গড় মূল্য 49 টাকা পার কেজি। কোথাও কোথাও স্থান বেঁধে এটি 51 টাকা পর্যন্ত উঠেছে, কিন্তু এটা 54 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। সো চালের মূল্য পরিস্থিতিতে আমরা কিছুটা আগের তুলনায় স্বস্তিদায়ক অবস্থায় আছি। আটার মূল্যটা সেভাবে তখন বাড়েনি। 14টা জেলায় 81টা উপজেলায় বন্যা দুর্গতটি ক্লিয়ার হয়েছে। সেই সব উপজেলাগুলোতে আমরা এই উপজেলাগুলোতে আমরা রেগুলার যে জেলাগুলোতে দিই ওএমএস দিই, এর বাইরে এডিশনালি ইউনিয়ন সংখ্যার উপর বিবেচনা করে, জনসংখ্যার উপর বিবেচনা করে এই 81 আরো 230টা কেন্দ্রে 3 মাস স্পেশাল ওএমএস চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে, এটি কখনো ওএমএস এরকম ভাবে কখনো হয়নি, এটা একদম ইউনিয়ন পর্যায়ে। তবে ওই ইউনিয়নটা আমরা ঠিক করছি না। সে ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে ধরেন ফেনী জেলা,
ফুলগাজী উপজেলা। তো ফুলগাজী যদি 5টা ইউনিয়ন হয়ে থাকে, আমার মনে হয় 5টা, আমি এক সময় চাকরি করেছিলাম, 5টা ইউনিয়ন হলে আমরা মনে করেন যে ওখানে তর্কের খাতিরে ধরলাম যে 5টা দিলাম বা 4টা দিলাম বা 6টা ওএমএস কেন্দ্র দিলাম। ওখানে উপজেলা যে কমিটি আছে ওরা ঠিক করে কে বেশি দুর্গত এলাকা কোথায় কবে কার্ড যাবে এইভাবে ঠিক করে নিলে, ওইভাবে আমরা আজকে একটা নির্দেশনা জারি করে দিছি। ওখানে ওই ইএনও সাহেবের নেতৃত্বে যে কমিটি আছে তারা নিবন্টন করে, তাহলে প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত পরিবার অ্যাটলিস্ট আগামী 3 মাস যাবো 30 টাকা কেজি এবং 24 টাকা কেজি চাল আমরা পাচ্ছি। এটা আমাদের স্পেশাল প্রোগ্রাম।